আসসালামু আলাইকুম। আজকে আমরা দণ্ডবিধি অনুযায়ী অপরাধমূলক অনধিকার প্রবেশ সম্পর্কিত যে ধারাসমূহ রয়েছে 441 থেকে 462 এর খ, এই ধারাসমূহ কিভাবে সহজে মনে রাখা যায় সেই কৌশল নিয়ে আলোচনা করব। অপরাধমূলক অনধিকার প্রবেশ। এই অপরাধমূলক অনধিকার প্রবেশ দণ্ডবিধির 441 দ্বারা আলোচনা করা হয়েছে। এটি সাধারণত কয়েক ধরনের হয়ে থাকে। অনধিকার গৃহপ্রবেশ দণ্ডবিধির 442 দ্বারা, সংগোপনে অনধিকার গৃহপ্রবেশ 443 দ্বারা, রাত্রিবেলায় সংগোপনে অনধিকার গৃহপ্রবেশ 444 দ্বারা, অপথে গৃহপ্রবেশ 445 দ্বারা এবং রাত্রিবেলায় অপথে গৃহপ্রবেশ 446 দ্বারা। শুরুতেই আমরা অপরাধমূলক অনধিকার প্রবেশ কি সে সম্পর্কে জেনে নিই। অপরাধমূলক অনধিকার প্রবেশ: কোনো ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তির দখলী সম্পত্তিতে কোনো অপরাধ অনুষ্ঠানের অভিপ্রায় বা সম্পত্তির দখলদার কোনো ব্যক্তিকে ভীতি প্রদর্শন, অপমান বা বিরক্তি করার অভিপ্রায়ে প্রবেশ করে, তবে তা অপরাধমূলক অনধিকার প্রবেশ বলে গণ্য হবে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তির দখলী সম্পত্তিতে কোনো অপরাধ অনুষ্ঠানের অভিপ্রায় বা ওই সম্পত্তির দখলদার কোনো ব্যক্তিকে ভীতি প্রদর্শন, অপমান করার অভিপ্রায়ে প্রবেশ করে, সেটি হচ্ছে অপরাধমূলক অনধিকার প্রবেশ। অথবা কোনো ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তির দখলী সম্পত্তিতে আইনগতভাবে প্রবেশ করে সম্পত্তির দখলদার ব্যক্তিকে ভীতি প্রদর্শন, অপমান বা বিরক্তি করার অভিপ্রায় বা কোনো অপরাধ সংগঠনের অভিপ্রায় বেআইনিভাবে সেখানে অবস্থান করে, তবে সেই ব্যক্তি অপরাধমূলক অনধিকার প্রবেশ করে বলে গণ্য হবে। অর্থাৎ কোনো ব্যক্তি বৈধভাবে বা আইনগতভাবে কোনো ব্যক্তির সম্পত্তিতে প্রবেশ করে সেখানে বেআইনিভাবে অবস্থান করে যদি কোনো অপরাধ অনুষ্ঠানের অভিপ্রায় যদি তার থাকে, সেটি হচ্ছে অপরাধমূলক অনধিকার প্রবেশ। অপরাধমূলক অনধিকার প্রবেশের ক্ষেত্রে অপরাধ সংগঠনের বা ভীতি বা বিরক্তি করার অভিপ্রায় থাকা অপরিহার্য। আইনগতভাবে প্রবেশ করে কোনো অপরাধ করতে বা ভীতি বা বিরক্তি সৃষ্টি করতে সেখানে বেআইনিভাবে অবস্থান করা হলে সেটিও অপরাধমূলক অনধিকার প্রবেশ বলে গণ্য হবে। মূলত অপরাধ করার বা ভীতি বা বিরক্তি সৃষ্টি করার অপরাধী মন নিয়ে প্রবেশ করেছে কিনা সেটি হচ্ছে বিবেচ্য বিষয়। প্রবেশটি আইনগত ছিল কি ছিল না তা বিবেচ্য বিষয় নয়। অনধিকার গৃহপ্রবেশ 442 দ্বারা: মনুষ্য বসবাসের স্থান, দালান, তাঁবু বা উপাসনার স্থান হিসেবে ব্যবহার করা হয় বা সম্পত্তি সংরক্ষণের স্থান হিসেবে ব্যবহার করা হয় এমন স্থানে অপরাধমূলক অনধিকার প্রবেশ করা হলে তা অনধিকার গৃহপ্রবেশ বলে গণ্য হবে। অনধিকার গৃহপ্রবেশের শর্তসমূহ: এর দুইটি শর্ত রয়েছে। একটি হচ্ছে অবশ্যই অপরাধমূলক অনধিকার প্রবেশ থাকতে হবে। 2, অপরাধমূলক অনধিকার প্রবেশটি কোনো মনুষ্য বসবাসের স্থান, দালান, তাঁবু বা উপাসনার স্থান বা সম্পত্তি সংরক্ষণের স্থান হিসেবে ব্যবহার করা হয় এমন স্থান হতে হবে। সংগোপনে অনধিকার গৃহপ্রবেশ 443 দ্বারা: অনধিকার গৃহপ্রবেশটি যদি এমন হয় যে উক্ত ব্যক্তি যার গৃহে প্রবেশ করে তার নিকট তা গোপন থাকে, তবে তাকে সংগোপনে অনধিকার গৃহপ্রবেশ বলে বিবেচনা করা হয়। অর্থাৎ কোনো ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তির গৃহে গোপনে প্রবেশ করে এবং বিষয়টি ওই ব্যক্তির কাছে অজানা থাকে, তবে সেটি সংগোপনে অনধিকার গৃহপ্রবেশ। রাত্রিবেলায় সংগোপনে অনধিকার গৃহপ্রবেশ বা রাত্রিবেলায় সংগোপনে গৃহপ্রবেশ ধারা 444: যে ব্যক্তি সূর্যাস্তের পরে বা সূর্যোদয়ের পূর্বে সংগোপনে অনধিকার গৃহপ্রবেশ করে সে ব্যক্তি রাত্রিবেলায় সংগোপনে অনধিকার গৃহপ্রবেশ করে বলে বিবেচিত হবে। আমরা 4টি বিষয় সম্পর্কে জানলাম: অপরাধমূলক অনধিকার প্রবেশ, অনধিকার গৃহপ্রবেশ, সংগোপনে অনধিকার গৃহপ্রবেশ এবং রাত্রিবেলায় সংগোপনে অনধিকার গৃহপ্রবেশ। এই 4টি বিষয়ের মধ্যে কি সম্পর্ক রয়েছে সেটি আমরা এখন জেনে নেই। যখন অপরাধ সংগঠনের উদ্দেশ্যে কোনো সম্পত্তিতে প্রবেশ করা হয় তখন তা অপরাধমূলক অনধিকার প্রবেশ। যখন অপরাধমূলক অনধিকার প্রবেশ কোনো মনুষ্য বসবাসের স্থানে করা হয় তখন তা অনধিকার গৃহপ্রবেশ।
যদি অনধিকার গৃহপ্রবেশ গোপনে করা হয় তবে তা সংগোপনে অনধিকার গৃহপ্রবেশ। যদি সংগোপনে অনধিকার গৃহপ্রবেশ সূর্যাস্তের পরে বা সূর্যোদয়ের পূর্বে করা হয় তবে তা রাত্রিবেলায় সংগোপনে অনধিকার প্রবেশ। অর্থাৎ অনধিকার গৃহপ্রবেশ, সংগোপনে অনধিকার গৃহপ্রবেশ, রাত্রিবেলায় সংগোপনে অনধিকার গৃহপ্রবেশ, এই তিনটি গৃহপ্রবেশের ক্ষেত্রেই অপরাধমূলক অনধিকার প্রবেশ থাকতে হবে। অপথে গৃহপ্রবেশ 445 ধারা। কোনো ব্যক্তি যদি অপর কোনো ব্যক্তির গৃহে বলপূর্বক বা ভেঙে প্রবেশ করে তবে তা অপথে গৃহপ্রবেশ বা শীত কেটে গৃহপ্রবেশ হিসেবে গণ্য হবে। তবে অপথে গৃহপ্রবেশ হতে হলে নিম্নোক্ত 6টি উপায়ের যে কোনো একটি উপায় অবশ্যই থাকতে হবে। এগুলো হচ্ছে, প্রথমত, যে ক্ষেত্রে অপথে গৃহপ্রবেশকারী তার নিজের তৈরি পথের মাধ্যমে গৃহে প্রবেশ করে, অর্থাৎ এটি কোনো পথ নয় কিন্তু সে নিজে তৈরি করছে। যে গৃহে প্রবেশ করবে সেই ব্যক্তি, যে অপথে গৃহে প্রবেশ করবে সেই ব্যক্তি নিজে তৈরি করছে, সেটি হচ্ছে অপথে গৃহ প্রবেশের জন্য তিনি নিজে একটা পথ তৈরি করছেন। যেমন বাড়িতে গর্ত করে প্রবেশ করলো। যে ক্ষেত্রে অপথে গৃহ প্রবেশকারী তার জন্য তৈরিকৃত পথের মাধ্যমে গৃহে প্রবেশ করে, অর্থাৎ গাছে উঠে, মই ব্যবহার করে কিংবা দেয়াল টপকে গৃহে প্রবেশ করে। যে পথে খোলা বাড়ির মালিকের যে পথ খোলা বাড়ির মালিকের অভিপ্রেত নয় সে পথ খুলে গৃহে প্রবেশ করে। চতুর্থ, তালা খুলে বা ভেঙে গৃহে প্রবেশ করে। পঞ্চম, বল প্রয়োগ করে, আক্রমণ করে বা ভয় দেখিয়ে গৃহে প্রবেশ করে। ষষ্ঠ, বন্ধ করে দেওয়া হয়েছিল এমন কিছুর গিট খুলে বা মুক্ত করে গৃহে প্রবেশ করে। অর্থাৎ কোন গৃহপ্রবেশের ক্ষেত্রে যদি এই 6টি উপাদানের কোনো একটি উপায়ে বা উপাদানের উল্লেখ থাকে তবে সেটি হচ্ছে অপথে গৃহপ্রবেশ। রাত্রিবেলায় অপথে গৃহপ্রবেশ 446 ধারা। যে ব্যক্তি সূর্যাস্তের পরে বা সূর্যোদয়ের পূর্বে অপথে গৃহে প্রবেশ করে সে ব্যক্তি রাত্রিবেলায় অপথে গৃহে প্রবেশ করে বলে বিবেচিত হবে। অপরাধমূলক গৃহপ্রবেশ ও অপথে গৃহপ্রবেশের মধ্যে সম্পর্ক। সকল অপথে গৃহপ্রবেশ অপরাধমূলক গৃহপ্রবেশ, কিন্তু সকল অপরাধমূলক গৃহপ্রবেশ অপথে গৃহপ্রবেশ নয়। কেননা কোনো গৃহপ্রবেশ যদি অপথে গৃহপ্রবেশ হতে হলে তাকে দণ্ডবিধির 445 ধারায় যে 6টি উপায়ের কথা বলা হয়েছে সেগুলো বিদ্যমান থাকতে হবে। এখন আমরা একটা চার্টের মাধ্যমে এই 441 ধারা থেকে 460 ধারা কিভাবে মনে রাখবো সেটি জেনে নিই। 441 ধারা আছে অপরাধমূলক অনধিকার প্রবেশ, 442 ধারায় অনধিকার গৃহপ্রবেশ, 443 ধারায় সংগোপনে অনধিকার গৃহপ্রবেশ, 444 ধারায় রাত্রিবেলা সংগোপনে অনধিকার গৃহপ্রবেশ, 445 ধারায় অপথে গৃহপ্রবেশ এবং 446 ধারায় রাত্রিবেলায় অপথে গৃহপ্রবেশ। এই অপথে গৃহপ্রবেশ এবং রাত্রিবেলায় অপথে গৃহপ্রবেশ এই দুইটি ধারা এখানে দেওয়া হয়নি, কিন্তু 45 এবং 46 ধারা রয়েছে অপথে গৃহপ্রবেশ এবং রাত্রিবেলা অপথে গৃহপ্রবেশ। 47 ধারা রয়েছে এই যে অপরাধমূলক অনধিকার প্রবেশ, এই অপরাধমূলক অনধিকার প্রবেশের শাস্তি সম্পর্কে বলা হয়েছে 447 ধারায়। এই শাস্তি কি? যে কোনো মেয়াদের কারাদণ্ড, যে কোনো বর্ণনার কারাদণ্ড যা 3 মাস পর্যন্ত হতে পারে, বা অর্থদণ্ড যা 500 টাকা পর্যন্ত হতে পারে, বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। 448 ধারা। 448 ধারায় রয়েছে অনধিকার গৃহপ্রবেশের শাস্তি। এর শাস্তি হচ্ছে যে কোনো বর্ণনার কারাদণ্ড যা 1 বছর পর্যন্ত হতে পারে, বা অর্থদণ্ড 1000 টাকা পর্যন্ত হতে পারে, বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। 448, মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধ অনুষ্ঠানের উদ্দেশ্যে অনধিকার গৃহপ্রবেশ। যদি কোনো ব্যক্তি মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধ হয় এমন কোনো অপরাধ সংগঠনের উদ্দেশ্যে যদি অনধিকার গৃহপ্রবেশ করে তবে সে ব্যক্তি যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড বা তদুপরি অর্থদণ্ডে দণ্ডিত হবেন। 450, যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ অনুষ্ঠানের উদ্দেশ্যে অনধিকার গৃহপ্রবেশ। যদি যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধ অনুষ্ঠানের উদ্দেশ্যে কোনো গৃহে অনধিকার প্রবেশ করা হয় তবে সে ব্যক্তি 10 বছর পর্যন্ত যে কোনো বর্ণনার কারাদণ্ড যা 10 বছর পর্যন্ত হতে পারে এবং তদুপরি অর্থদণ্ডে দণ্ডিত হবে। 451 ধারা। কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ অনুষ্ঠানের উদ্দেশ্যে
অনধিকার গৃহপ্রবেশ। যদি কোনো ব্যক্তি কারাদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধ অনুষ্ঠানের উদ্দেশ্যে এই অনধিকার গৃহপ্রবেশ করে, তবে সে ব্যক্তি যে কোনো বর্ণনার কারাদণ্ড, যাহার মেয়াদ 2 বছর পর্যন্ত হতে পারে এবং তদুপরি অর্থদণ্ডে দণ্ডিত হবে। আর ওই অপরাধটি যদি চুরির ক্ষেত্রে অপরাধটি যদি চুরির উদ্দেশ্যে করা হয়, তবে সেটা 7 বছর পর্যন্ত, যে কোনো বর্ণনার কারাদণ্ড যা 7 বছর পর্যন্ত হতে পারে। আঘাত, আক্রমণ বা অবৈধ আটকের প্রস্তুতি নেওয়ার পর অনধিকার গৃহপ্রবেশ। যদি আঘাত, আক্রমণ বা অবৈধ আটকের প্রস্তুতি নেওয়ার পরে অনধিকার গৃহপ্রবেশ করা হয়, তবে যে কোনো বর্ণনার কারাদণ্ড যা 7 বছর পর্যন্ত হতে পারে বা অর্থদণ্ড দণ্ডিত হবে। তাহলে এই অনধিকার প্রবেশের ক্ষেত্রে আমরা কয়েকটি বিষয় লক্ষ্য করি। প্রথমে আছে অনধিকার গৃহপ্রবেশের শাস্তি। পরেরগুলো 449, 50, 51, 52: মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, কারাদণ্ড এবং আঘাত। এই চারটি যদি আমরা একটু মনে রাখি, যে প্রথমত 449 রয়েছে মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধ, 450 রয়েছে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ, 451 রয়েছে কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ এবং 452 রয়েছে আঘাত, আক্রমণ এর প্রস্তুতি নেওয়ার পর গৃহপ্রবেশ। তাহলে আমরা এই 48 থেকে 52 দ্বারা খুব সহজেই এই সিকোয়েন্স অনুযায়ী মনে রাখলে খুব সহজেই মনে রাখতে পারবো। সংগোপনে অনধিকার গৃহপ্রবেশ 453 ধারায়। 453 ধারায় রয়েছে সংগোপনে অনধিকার গৃহপ্রবেশ বা অপথে গৃহপ্রবেশের শাস্তি। এর শাস্তি হচ্ছে যে কোনো বর্ণনার কারাদণ্ড যা 2 বছর পর্যন্ত হতে পারে, তদুপরি অর্থদণ্ড। 454 কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ অনুষ্ঠানের উদ্দেশ্যে সংগোপনে গৃহপ্রবেশ বা অপথে গৃহপ্রবেশ। যদি কোনো ব্যক্তি কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ অনুষ্ঠানের উদ্দেশ্যে সংগোপনে গৃহপ্রবেশ করে বা অপথে গৃহপ্রবেশ করে, তবে সে ব্যক্তি 3 বছর পর্যন্ত যে কোনো বর্ণনার কারাদণ্ডে দণ্ডিত হবে, তদুপরি অর্থদণ্ডেও দণ্ডিত হবে। আর এই অপরাধটি যদি চুরি হয়, তবে তা যে কোনো বর্ণনার কারাদণ্ড যা 10 বছর পর্যন্ত হতে পারে। 455 আঘাত, আক্রমণ বা অবৈধ আটকের প্রস্তুতি নেওয়ার পরে সংগোপনে অনধিকার গৃহপ্রবেশ বা অপথে গৃহপ্রবেশ। যদি আঘাত, আক্রমণ বা অবৈধ আটকের প্রস্তুতি নেওয়ার পরে সংগোপনে অনধিকার গৃহপ্রবেশ বা অপথে গৃহপ্রবেশ করা হয়, তবে যে কোনো মরণের কারাদণ্ড যা 10 বছর পর্যন্ত হতে পারে, তদুপরি অর্থদণ্ডেও দণ্ডিত হবেন। এখন দেখেন, আগের অনধিকার গৃহপ্রবেশের ক্ষেত্রে 49 এবং 50 বলা ছিল মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ড। এই দুটি এখানে উল্লেখ নেই। এখানে রয়েছে 451 এবং 452 কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ এবং আঘাত, আক্রমণ। তাহলে আমরা এই তিনটি যদি মনে রাখতে পারি, তাহলে সংগোপনে অনধিকার গৃহপ্রবেশের যে ধারা 3টি রয়েছে তা মনে রাখতে পারবো: 443, 453, 454 এবং 455। রাত্রিবেলায় সংগোপনে অনধিকার গৃহপ্রবেশ 456 ধারা। রাত্রিবেলায় অনধিকার গৃহপ্রবেশ বা অপথে গৃহপ্রবেশের শাস্তি। এই শাস্তির কথা বলা হয়েছে 456 ধারায়। সেটি হচ্ছে যে কোনো বর্ণনার কারাদণ্ড যা 3 বছর পর্যন্ত হতে পারে, তদুপরি অর্থদণ্ড। 457 কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ অনুষ্ঠানের উদ্দেশ্যে সংগোপনে রাত্রিবেলায় অনধিকার গৃহপ্রবেশ বা অপথে গৃহপ্রবেশ। যে কোনো বর্ণনার শাস্তি হচ্ছে যে কোনো বর্ণনার কারাদণ্ড যা 5 বছর পর্যন্ত হতে পারে। যদি এই অপরাধটি চুরি হয়, তবে তা 14 বছর পর্যন্ত হতে পারে। 458 আঘাত, আক্রমণ বা অবৈধ আটকের প্রস্তুতি নেওয়ার পরে সংগোপনে রাত্রিবেলায় অনধিকার গৃহপ্রবেশ বা অপথে গৃহপ্রবেশ। এক্ষেত্রে শাস্তি হচ্ছে 14 বছর পর্যন্ত যে কোনো বর্ণনার কারাদণ্ড হতে পারে, তদুপরি অর্থদণ্ডে দণ্ডিত হবেন। তাহলে এখানেও আমরা দুইটি দ্বারা, কারাদণ্ড এবং আঘাত, আক্রমণ, এই যে অনধিকার গৃহপ্রবেশের লাস্ট দুটি দ্বারা 451 এবং 452, এই 451 এবং 452 রয়েছে কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ এবং আঘাত, আক্রমণ। এই সংগোপনে অনধিকার গৃহপ্রবেশের ক্ষেত্রেও এই দুটি দ্বারা রয়েছে: কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ 454 এবং 455 আছে আঘাত, আক্রমণ। এখানে রাত্রিবেলায় সংগোপনে অনধিকার গৃহপ্রবেশের ক্ষেত্রেও রয়েছে এই দুটি, যেমন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ, এটি হচ্ছে 457 এবং 458 রয়েছে আঘাত, আক্রমণ। তো আমরা যদি এইগুলো মনে রাখি, তাহলে কিন্তু এই চারটার মাধ্যমে আমরা এই ধারাসমূহ মনে রাখতে পারবো। 459 সংগোপনে অনধিকার গৃহপ্রবেশ বা অপথে গৃহপ্রবেশ অনুষ্ঠানকালে গুরুতর আঘাত। এটি এখানে নতুন ভাবে পাওয়া গেছে। সেটি হচ্ছে, যদি সংগোপনে অনধিকার গৃহপ্রবেশ বা অপথে গৃহপ্রবেশ অনুষ্ঠানকালে যদি ওই গৃহের কাউকে গুরুতর আঘাত করা হয়, তবে
যাবজ্জীবন, তার শাস্তি হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর পর্যন্ত যে কোনো বর্ণনার কারাদণ্ড, তদুপরি অর্থদণ্ড। 460 সংগোপনে রাত্রিবেলায় অনধিকার গৃহপ্রবেশ বা শীতল চুরিতে মিলিতভাবে জড়িত সকল ব্যক্তি, যে ক্ষেত্রে তাদের কোনো একজন মৃত্যু বা গুরুতর আঘাত প্রদান করে দণ্ডনীয় হবে। অর্থাৎ সংগোপনে যদি রাত্রিবেলা অনধিকার গৃহপ্রবেশ করে, এই ক্ষেত্রে যদি একাধিক ব্যক্তি ওই গৃহে প্রবেশ করে, তাদের মধ্যে যদি কোনো এক ব্যক্তি এমন কোনো কাজ করে যার জন্য কোনো ব্যক্তির মৃত্যু ঘটে বা গুরুতর আঘাত ঘটে, তবে ওই গৃহে প্রবেশকালে মিলিতভাবে প্রত্যেক ব্যক্তি, যে ব্যক্তি সংগোপনে রাত্রিবেলা অনধিকার প্রবেশ করছেন, প্রত্যেক ব্যক্তি যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় হবেন, অথবা যে কোনো মেয়াদের কারাদণ্ড যা 10 বছর পর্যন্ত হতে পারে দণ্ডনীয় হবেন এবং তদুপরি অর্থদণ্ডে দণ্ডিত হবেন। এখন এই চারটি যদি আমরা একটু ভালোভাবে লক্ষ্য করি, তাহলে কিন্তু আমরা খুব সহজেই এই 41 থেকে 60 ধারা পর্যন্ত, 441 থেকে 460 ধারা পর্যন্ত যে ধারাসমূহ রয়েছে, সেগুলো আমরা খুব সহজেই মনে রাখতে পারবো। 461 ধারা, সম্পত্তির ধারণকারী কোনো পাত্র অসাধু উদ্দেশ্যে ভেঙে ফেলা, অর্থাৎ যে ব্যক্তি অসাধুভাবে বা অনিষ্ট সাধনের অভিপ্রায়ে কোনো সম্পত্তি ধারণকারী বা সম্পত্তি ধারণ করে বলে তিনি বিশ্বাস করার কারণ রয়েছে এমন কোনো পাত্র ভেঙে ফেলেন, তবে সে ব্যক্তি যে কোনো বর্ণনার কারাদণ্ড যা 2 বছর পর্যন্ত হতে পারে বা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। 462 রক্ষণাবেক্ষণের ভারপ্রাপ্ত ব্যক্তি কর্তৃক অনুষ্ঠিত একই ধরনের শাস্তি, অর্থাৎ সম্পত্তি ধারণকারী কোনো পাত্র যদি তিনিও এই রক্ষণাবেক্ষণের দায়িত্বে যিনি রয়েছেন তিনি যদি ভেঙে ফেলেন, তবে তিনি যে কোনো মেয়াদের কারাদণ্ড যা 3 বছর পর্যন্ত হতে পারে বা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। 462 এর ক ব্যাংক কর্মকর্তা বা কর্মচারীদের অবহেলাপূর্ণ আচরণের শাস্তি। যদি কোনো ব্যাংক কর্মকর্তা তার ব্যাংকিং কার্যক্রমের সময় কোনো অবহেলামূলক আচরণ করেন, যার ফলে কোম্পানির কোনো লোকসান হয়, ব্যাংকিং সম্পত্তির কোনো লোকসান হয়, তবে সেই ব্যক্তি যে কোনো বর্ণনার কারাদণ্ড যা 2 বছর পর্যন্ত হতে পারে বা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। 462 এর খ ব্যাংকিং কোম্পানিকে প্রতারণার শাস্তি। যে ব্যক্তি ব্যাংকিং লেনদেনের সময় ব্যাংকিং কোম্পানি হইতে প্রতারণামূলকভাবে কোনো লাভ গ্রহণ করে, সে ব্যক্তি যে কোনো বর্ণনার কারাদণ্ড যা 2 বছর পর্যন্ত হতে পারে বা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। এই ছিল আজকে আমাদের আলোচনা। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে সবাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।